হাই। সো আজকে হলো 4th অফ জানুয়ারি। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বার্ড ওয়াচিং করতে। নাও ইউ মে আস্ক, কলকাতায় বার্ড ওয়াচিং কোথায়? ওয়েল, দেখতে থাকো তার জন্য। আর সমস্ত ইনফরমেশন ইউ উইল গেট ইন দ্য ভিডিও অনলি। সো ইয়া, দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। ওকে, বেশি বকবক না করে চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বরানগর মেট্রো স্টেশন থেকে। এখান থেকে মেট্রো ধরে আমরা যাব রবীন্দ্র সরোবর। এখানে অভিষেক কোনো একটা অফিসিয়াল মেইলের রিপ্লাই করছে, সি ওয়ার্কিং অন উইকডেজ অলসো। আমরা হেঁটে হেঁটে আছি লেকের দিকে। মেট্রো স্টেশনের বাইরে এই ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই মাটির ভাঁড়ে চা খাওয়াটার একটা আলাদা মজা আছে। যখন গরম চা ঢালা হয় তখন একটা সুন্দর মাটির গন্ধ বেরোয়। ওই গন্ধটা একদম আলাদা, একদম নিজের মতন। আমরা এখন ঢুকছি রবীন্দ্র সরোবর লেকের দিকে। শীতকালে এখানে ভিড় তুলনামূলকভাবে বেশি, কিন্তু গাছগুলো একেবারেই চুপচাপ দাঁড়িয়ে আছে। আর মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে বেশ জোরে জোরে। ডগেশ ভাই এখানে রোদ পোহাচ্ছে আর ঘুমোচ্ছে। এই লেকটা একদম শান্ত, যেন নিজের মতন করে একটা গল্প বলছে। জলটা খুব স্থির না, আবার খুব নড়াচড়াও করছে না। অভিষেক একটা চেয়ার দেখে বসে পড়ল আর তার সমস্ত ক্যামেরা আস্তে আস্তে বার করে নিচ্ছে ফটো ক্লিক করার জন্য। লাইট ভালো নেই আজকে, হবে না আজকে ফটো। এখানে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি যে ওগুলো উঠছে, কিন্তু অ্যাকচুয়ালি ডিটেল কিছু দেখতে পাচ্ছি না। এই দূরে একটা আইল্যান্ড টাইপের জায়গা দেখা যাচ্ছে, আর এইখানে দেখা যাচ্ছে এক গাছ পাখি। এক গাছ বলাটা ভুল হবে, এখানে বেশ কয়েকটা গাছ আছে আর সেগুলোতে ভর্তি পাখি। কোনো জায়গায় একটু খালি জায়গা নেই। তারপরে আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে কয়েকটা হাঁস চড়ে বেড়াচ্ছে। লেকের জলে হাঁস দেখতে আমার খুব ভালো লাগে। এই সিনারিটা আমার ছোটোবেলায় পড়া একটা গল্পের কথা মনে করে দেয়। গল্পটার নাম ছিল ঝিলের বিকাল। আর সেই গল্পে মা আর মেয়ে একটা ঝিলের ধারে বিকেলবেলায় ঘুরতে যায়, আর সেখানে তারা হাঁস দেখে আর হাঁসের সম্পর্কে কথা বলে। আমি কিন্তু শুধু পাখি দেখতে আসিনি, আমি এসেছি ফুল দেখতেও। এটা হাড়ি চাচা। এই গাছটা এত সুন্দর করে ডালপালা বিছিয়ে দাঁড়িয়ে আছে, এটা দেখে কীরকম একটা রোম্যান্টিক ফিল হচ্ছে। শীতের সকালে এরকম দৃশ্য অভাবনীয়। হাড়ি চাচা কোয়েস্ট এখন গাছের ফটো তুলছে। এরকম গাছের ক্যানোপি করা থাকলে আমার মনে হয় দ্য হবিটের কথা। তারপরেই নজরে পড়লো একটা ছোট্ট কাঠবিড়ালি দৌড়ে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, আর মাঝে মাঝে থেমে থেমে কি যেন একটা দেখছে। অভিষেক পয়েন্ট আউট করলো একটা মাছরাঙা পাখি গাছের উপর বসে আছে। ডিফারেন্ট টাইপের মাছরাঙা কিন্তু এখানে দেখা যায়। The Machiranga even doesn't know that it has been captured. বার্ড ওয়াচিং করতে গেলে কিন্তু প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন হয়। আমি বলবো আমার অতটা ধৈর্য হয়তো নেই। Oh no, disappointed. কিন্তু অভিষেকের সাথে থেকে থেকে আমি একটু একটু করে শিখছি এই ব্যাপারটা। এখানে দুটো পানকৌড়ি আছে, একটু ওয়েট করো, তারপরেই দেখা যাবে। দৌড়ে পালিয়ে গেল, মানে দৌড়ে মানে কি? এটা বৌপাতা পাখি। Can you see? It's so pretty, the color. আমরা হাঁটতে হাঁটতে লেকের অন্য সাইডটায় চলে আসলাম। এখানে যে পাখিগুলো আছে তাদের ছবি আমি আলাদা করে দিয়ে দিচ্ছি, কারণ আমার ফোন ক্যামেরাতে সুন্দর করে দেখা যাচ্ছে না। এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বার্ড হলো দ্য পেইন্টেড স্টর্ক।
ওদের রঙটা একদম আলাদা, সাদা কালো আর হালকা গোলাপি, যেন গায়ের ওপর ছবি আঁকা। ওটা গিলহেরি উপর উড়ে যাচ্ছে। পেইন্টেড স্টর সাধারণত জলাশয়ের কাছেই থাকে, যেমন এখানে, যেখানে জল কম গভীর আর খাবার সহজেই পাওয়া যায়। ওদের লম্বা ঠোঁট দিয়ে ওরা ধীরে ধীরে জলের মধ্যে খুঁজে খুঁজে মাছ, ছোট পোকামাকড় ধরে। শীতকালে এরা অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় আসে খাবারের খোঁজে বা ভালো পরিবেশের খোঁজে। আর এই যে সব কালো রঙের পাখিগুলো দেখছো, এদের নাম হলো কর্মোরেন্ট। এরা কিন্তু দারুণ ডাইভার। হঠাৎ করে জলে ডুব দিয়ে এমন নিচ থেকে মাছ ধরে আসে। সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল আর চারিদিকে পাখির ডাক। সব কিছু মিলে এই যে শীতের বিকেলটা একদম অন্যভাবে আমাদের কাছে ধরা দিচ্ছিল। দুপুরের কড়া রোদটা এখন পড়ে গেছে, তাই ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পেলাম আরও একটা মাছরাঙা। এই মাছরাঙাটি কিন্তু একদম আলাদা যেটা আগের বার দেখেছিলাম তার থেকে। মাছরাঙা সাধারণত জলের কাছেই থাকে, এরকমভাবে চুপ করে বসে থাকবে, তারপরে হঠাৎ করে 1 সেকেন্ডে জলে ঝাঁপ দিয়ে পড়বে। ও কিন্তু আসলে নজর রাখছে জলের উপরেই। ওদের শিকার ধরার স্টাইলটা একদম নিখুঁত, দ্রুত আর একদম নির্ভুল। কিংফিশার সাধারণত মাইগ্রেট করে না। ছোটোবেলায় পড়া ঝিলের বিকাল যে গল্পটার কথা আমি আগে বলছিলাম, সেটার কথা আমার বারবার মনে পড়ে যাচ্ছিল। ছোট্ট মেয়ে আর তার মা দুজন ধীরে ধীরে পথ ধরে এগোচ্ছে, কারোর কোনো তাড়া নেই, শুধু হাঁটা আর চারপাশটা দেখা। মেয়েটি হঠাৎ করে মাকে জিজ্ঞাসা করে, ওরা কি কথা বলছে? মা হেসে বলে, হয়তো বলছে, আমাদের মতোই। এই যে এতগুলো পাখি, তারাও হয়তো কথা বলছে নিজেদের মধ্যে, যেরকমভাবে আমি আর অভিষেক একে অপরের সাথে কথা বলছিলাম। নইলে এত সুন্দরভাবে ওরা কী করে একে অপরের সাথে কমিউনিকেট করছে। অভিষেক অনেক ফটোগ্রাফি করে, আর ফটোগ্রাফি শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট এমনিই বসেছিলাম। তোমরা যদি ওর তোলা ফটোগুলো দেখতে চাও তাহলে ওর ইনস্টাগ্রামে চলে যাও। হি আপলোডস অল দ্য ফটোজ দেয়ার, অ্যান্ড ওর ইনস্টাগ্রাম আইডিটা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটা জিনিস খেয়াল করলাম, এই জায়গাটায় আমি আগেও এসেছিলাম ঠিক গত বছর, কিন্তু এখানে অনেক বেশি পাখি ছিল। আকাশে জলের ধারে চারপাশে শুধু ওদেরই দেখা যেত। আর আজ পাখি আছে, কিন্তু সংখ্যা যেন কমে গেছে। কেন এমন হচ্ছে ঠিক জানি না। হয়তো বা পলিউশনের জন্য জলের গুণগত মান বদলে যাচ্ছে, বা চারপাশের শব্দ, গাড়ির আওয়াজ, মানুষের ভিড়, এই সব কিছু মিলিয়ে ওরা আর আগের মতো হয়তো স্বস্তি পায় না। একটু এগিয়ে দেখলাম এই রক্তকাঞ্চন ফুলের গাছটাতে ভর্তি করে ফুল হয়েছে। পাখি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের পেটে দানা পানি কিছু পড়েনি। আমরা একটা টোটো ধরে নিয়ার বাই একটা রেস্টুরেন্টে চলে যাই। যাওয়ার পথে দেখলাম আরও একটা রক্তকাঞ্চন গাছ, আর এখানে ফুল চারিদিকে পড়ে আছে। আমি সযত্নে কয়েকটা ফুল কুড়িয়ে নিয়েছিলাম। আমি যদি পারতাম এই ফুলগুলোকে সবসময় প্রিজার্ভ করে রাখতাম। আমরা চলে আসি আউদে। আজকে মনটা কীরকম বিরিয়ানি বিরিয়ানি করছে। যে কোনো একটা পারফেক্ট ডে এন্ড করার জন্য বিরিয়ানির থেকে বেটার খাবার আর কী বা হতে পারে। কলকাতা বিরিয়ানি আমার মনে হয় একটা ইমোশন। সুন্দর করে যে বিরিয়ানি আলুটা দেয় সেটা আমার সব থেকে ফেভারিট। আমি বিরিয়ানির চিকেন বা রাইস শেয়ার করতে রাজি আছি, কিন্তু বিরিয়ানির আলু একদমই না। তারপর আমরা হাঁটতে হাঁটতে কয়েকটা রাস্তার ধারে ছোট ছোট দোকান দেখছিলাম, আর দিনটা শেষ করলাম একটা মিষ্টি খেয়ে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরাও জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করো, কারণ সেই ছোট ছোট মুহূর্তগুলোই হলো দ্য টিডবিটস অফ লাইফ। থ্যাংক ইউ, বাই বাই।